আমার নাম আরাত্রিকা, আমার বাড়ি ঝাড়গ্রাম। আমি বর্তমানে জোয়ার ভাটা ধারাবাহিক করি। এর আগে মিঠিঝোড়া করতাম। মিঠিঝোড়া দেখেছো তোমরা? মিঠিঝোড়াও দেখেছো? খেলনা বাড়িও দেখেছো? আর আর এমনি উজিকে নিয়ে কোনো প্রশ্ন নেই? কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, কি প্রশ্ন? জোরে বলো, জোরে বলো। হ্যাঁ অ্যাকচুয়ালি হারিকা, হ্যাঁ, কোথায়? ওদের প্রশ্নটা ওদের কাছে আওয়াজটা এইভাবে হবে। প্রথম আমার যারা, তুমি সামনে এসো বোন, প্রথম প্রশ্নটা মেয়েদের কাছে আসবে, তাই তো নাকি? হিরোইনরা কোথায়? একটু তালি মেরে বলো তোমাদের প্রশ্ন কি আছে। দেখো, তোমাদের কিছু প্রশ্ন আছে? কি প্রশ্ন? আরে একজন করে এসে বলতে হবে, তবে তো ও বুঝতে পারবে। ও আমি ছেলেদের কথায় আসবো পরে, কিন্তু মেয়েদের কথা আগে শুনবো। লেডিস ফার্স্ট নাকি? একদম একদম। ও আপনি না, আপনারা কেউ বলতে পারবেন না? একজন কেউ আসতে পারবেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা তাহলে বসে থাকুন। ছেলেরা বলুন, আপনাদের কি প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। খালি হাত তুলে দেখাচ্ছে, মানে অলরেডি এখানে, মানে তোমাকে দেখেই ওরা অবাক হয়ে গেছে যে তোমাকে ওরা সঙ্গে পেয়েছে। সিরিয়ালে দেখি, কিন্তু আজ আমরা সরাসরি দেখতে পাচ্ছি, তাই তো নাকি? তো হিরোইনরা একটা তালি হোক। আর হিরোরা কোথায়? আরো একটা জোরে তালি হোক। হিরোরা একটা জোরে তালি হোক। ও কি ভালো সিটি মারতে পারে গো এখানকার হিরোরা। কে সিটি মারলে একবার জোরে করে সিটিটা হোক না। না মেয়েরা কেউ সিটি মারতে পারে না আমি জানি। ওরে সাবাস, দেখছো একজন বসে আছে, কি ভালো সিটি মারে, প্রেশার কুকার লজ্জা পেয়ে যাও ওকে দেখে। তোমাকে আই লাভ ইউ ভাই। চলো, এবং তোমার কাছে প্রশ্নে আসছি, তোমার বন্ধুদের এবং বান্ধবীদের তুমি কি বলতে চাও? আমি তো অনেক কথাই বলতে চাই, কিন্তু অনেক প্রশ্নও আমি নিতে চাই। আমি চাই এই যে সামনাসামনি দেখা করার সুযোগটা তো সব সময় হয় সব না। সময় হয় না, এটা ঠিক। তো ওই সামনে থেকে ওদের কি প্রশ্ন, ওরা কি চাইছে, কেমন লাগছে ওদের জোয়ার ভাটা, একটু জানতে চাই সেটা। কেমন লাগছে জুয়ার ভাটা সকলের? কিছু কিছু বলার নেই? হ্যাঁ, এই যে নিশা জেলে আছে, এই যে ওর কি হবে সেটা জানি না, এই যে ওকে এত কিছু করেও থামাতে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। তোমাদের কোনো প্রশ্ন নেই এটা নিয়ে? ওকে থামাবো? আচ্ছা, থামাতেই তো চাইছি সেই জোয়ার ভাটার ডে 1 থেকে। নিজের ইউপিএসসি পরীক্ষা, দিদিকে বাঁচাতে গিয়ে পরীক্ষা দিয়ে উঠে চলে গেলাম। তারপর ভাবলাম ঠিক আছে, বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য করা হচ্ছে, কিন্তু ও বাবা, শঙ্কদুর্জয় তো লাফিয়ে বেড়াচ্ছে। ঋষি ব্যানার্জির পেছনে যে পড়েছে আমার দিদি, তাকে তো আমি কিছুতেই সরাতেই পারছি না। কিন্তু ঋষি ব্যানার্জির কি ক্ষতি চাও তোমরা? বলো বলো, এত ভালো মানুষ। তো কষ্ট হয় না বলো, এত ভালো একটা মানুষকে যখন বেকার বেকার শাস্তি দেওয়া হয়? ঠান্ডা মানুষ, হ্যাঁ, তো সেটা আমার দিদিকে আমি বোঝাতে পারছি না যে মানুষটা ভালো ভালো। এক্স্যাক্টলি, এই তো, এটাই আমি বলি। নিশা তো এমনিই রকচটা, কিন্তু ঋষির মতো উজিও তাই। ভীষণ ঠান্ডা মানুষ, কিন্তু একবার যদি খেপে যায় তাহলে দেখতেই পাবে তোমরা কি হয়। খুব ভয়ানক, খুব ভয়ানক।